পরিশ্রম দ্বারাই তার সফলতাকে অর্জন করে নিতে হয়, এটাই কিন্তু সত্য। আর পরিশ্রম করতে যারা ভয় পায় তাদের হয়তো সফলতাটাও ধরা দেয় না। কারণ অনেক সময় আছে যেগুলো তারা হয় সফল হবে কি না সেটা না জেনেও কিন্তু পরিশ্রম করতে থাকে। অনেক সময় তারা সফল হয়ে যায় এবং কি এভাবেই কিন্তু তার সফলতা একদিন ধরা দেয়। আর সহজ কোনো বিষয় নিয়ে কিন্তু প্রতিযোগিতা হয় না। প্রতিযোগিতা কঠিন জিনিস নিয়ে হয়, এটাই স্বাভাবিক। কঠিন জিনিসটাকে রপ্ত করা শিখলে সহজ জিনিসগুলো আরও সহজ হয়ে যায়। আর সফলতার আগ পর্যন্ত আপনাকে সবাই কিন্তু হতাশ করতে চাইবে, কিন্তু সফল হয়ে গেলে তখন দেখবেন তারাই আপনাকে বাহবা দিচ্ছে। এটাই বাস্তব। আর কেউ সফল হতে চাচ্ছে বা হয়ে যাচ্ছে, এটা কিন্তু অনেকেই চাবে না। কারণ হচ্ছে প্রতিদ্বন্দ্বী কেউ বাড়াতে চায় না। যা করার সেটা কিন্তু আপনাকেই করতে হবে। আপনার যতক্ষণ ধৈর্য এবং যে নলেজ আছে সেটাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করে যান, হয়তো আপনিও একদিন সফল হয়ে যাবেন। সফলতা খুব বেশি দূরে থাকে না। আসলে আমরা পরিশ্রমকে ভয় পাই। অনেক সময় খুব একটা কাছাকাছি পৌঁছেও কিন্তু আমরা ফেরত আসি। আমি মনে করি প্রত্যেকটা মানুষের সফলতার জন্য চেষ্টা করা উচিত, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে এগিয়ে যাওয়া উচিত। 99% যাওয়ার পর যদি আপনি ফিরে আসেন, হয়তো আপনি জানতেন না যে একটু আগালেই আপনার কিন্তু সফলতা ধরা দিত। আমার এই কথাগুলো আমি জানি যে অনেকের অনুপ্রেরণা যোগাবে, আবার কেউ কেউ হয়তো হতাশ হবে বা এটার কোনো মূল্যই বুঝবে না। তো আসলে এই পরিশ্রম অনেক সময় করার সময় থাকে, যে সময়টায় সে যদি পরিশ্রম না করে তাহলে পরবর্তীতে তার এটা আফসোস লাগবে, হয়তো সেই পরবর্তীতে সেই সময়টা আর পাবে না, সেই এনার্জিও থাকবে না। এবং যখন ব্যস্ততা মানুষের বেড়ে যাবে ধীরে ধীরে, তখন সে আর সেই সুযোগগুলো পাবে না। তার যে মূল্যবান সময়টা, সেই সময়টা যদি সেই সময় কাজে লাগায়, তাহলে সে অনেক দূর এগিয়ে যেতে পারে। তো আসলে আমি আমার জীবনে অনেক পরিশ্রম করেছি, অনেক কষ্ট করেছি, অনেক দিনরাত পরিশ্রম করে অনেক কাজ সাকসেস করেছি। আর সত্যি বলতে সেই সময়টা এখন আর নেই। এখন সেই ধৈর্য এবং সময় কোনোটাই কিন্তু এখন